নামটা যেমন সহজ, বানিয়ে নেওয়াটাও তেমনই সহজ। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সব থেকে সহজ একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা কোনো দিনও রান্নাই করেননি তারাও অতি অনায়াসে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দুর্দান্ত লোভনীয় হয় খেতে। একবার তৈরি করে খেলে আপনারাও এরপর থেকে এভাবেই খাবেন বারবার। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের সহজ চিকেন রেসিপি। চিকেন সহজিয়া কিভাবে তৈরি করলাম, একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে লেগস, উইংস সব রকমেরই পিস আছে। চিকেন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি টক দই। এখানে আমার প্রায় 100 গ্রামের মতো দই আছে। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো নেবেন। নামেও যেমন সহজিয়া, রান্নাও কিন্তু একদম সহজ। সত্যি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। যারা কোনোদিনও রান্না করেননি তারাও অতি সহজে এই রান্নাটা করে নিতে পারবেন। আর ভর্তি ভর্তি করে আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এইবার এসব উপকরণগুলো একটু চিকেনের সাথে আমি ভালো করে মাখিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা অতি সহজে আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে থেকে এইভাবে আমার রেসিপিগুলো দেখার জন্য। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন তো আপনারা সব সময় রান্না করেন, আর চিকেন তো সপ্তাহে এক বা দুদিন আমাদের তো সবার ঘরেই হয়, কিন্তু এই রেসিপিটা একদম সহজ। সঙ্গে থাকলে আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিন্তু খেতে ভীষণ লোভনীয়। আর খুব একটা কিছু উপকরণও লাগে না, খুব চটজলদি এটা হয়ে যায়। কথা বলতে বলতে চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটাকে একদম কম সময় হলেও বন্ধুরা অন্তত 15 মিনিট রাখবেন। আমি এখানে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম বন্ধুরা, আমি 40 মিনিট পর। চিকেন আমার খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে বেশ মাঝারি সাইজে পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিন্তু বেশ সুন্দর একদম লাল লাল করে ভেজে নিতে হবে, একদম বেরেস্তার মতো। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিও শেষে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবেন যে কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট প্রতিদিন আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আর আপনাদের কমেন্ট তো প্রত্যেক দিন পেয়ে আমি ভীষণ আপ্লুত বন্ধুরা। খুবই ভালো লাগে আমার কমেন্ট, মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে। আমার বেশ কয়েকজন ভাই ও বোনেরা আছেন, তারা প্রতিদিন আমার ভিডিও দেখেন খুব ভালোবেসে, আর সুন্দর সুন্দর কমেন্ট রেখে দিয়ে যান। তাদের কাছে আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। ছোট ভাই বোনদের তো ধন্যবাদ জানালে ছোট করা হবে, তাই জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর তাছাড়াও যারা সাধারণ ভিউয়ার্স আছেন, আমার ভিডিও দেখেন প্রত্যেকেই, অনেকে, তাদেরকে জানাই অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলটায় আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। প্রায়
8 থেকে 10 মিনিটের মতো সময় আমার লাগলো। দেখুন বেরেস্তার মতো করে বেশ লাল লাল করে পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবার এগুলো আমি তেল থেকে একটা ছাঁচার সাহায্যে তুলে নেব। এবার এই পেঁয়াজ ভাজার তেলটার উপরে আর একটু সামান্য 1 চামচের মতো তেল আমি অ্যাড করে দিলাম। এবার এই তেলের ওপরে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। যেহেতু আমি আজকে হলুদ ব্যবহার করব না, তাই এটা কালারের জন্য দিলাম। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। পুরো চিকেনটা দিয়ে শুরুতে গ্যাসটা কমানো আছে, একটু ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেম করে দেব, কারণ চিকেন থেকে কিন্তু এবার প্রচুর পরিমাণে জল ছাড়বে। গ্যাস কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি চিকেনটা কিন্তু রান্না হতে দেব। আপনারা পুরো রেসিপিটা সঙ্গে থাকুন বন্ধুরা, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনো দিনও রান্না করেনি সেও কিন্তু খুব সহজে এই সহজিয়া চিকেন রেসিপিটা তৈরি করতে পারবে। এতটাই সহজ। এবার ঢাকা দিয়ে আমি বেশ কিছু সময় রান্না হতে দেব। প্রায় 10 মিনিটের কাছাকাছি বন্ধুরা এইভাবে হাই ফ্লেমে চিকেনটাকে ঢাকা দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। মাঝখানে আমি দুবার নাড়িয়ে দিয়েছিলাম যদি নিচে লেগে যায় সেই কারণে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ঝালের জন্য। এখানে আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা। আমি 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী বা কাঁচা লঙ্কা বাটাই এইভাবে দিয়ে দিতে পারেন। যতটা ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু ঝালটা দিয়ে দেবেন। আর এর ওপরে আমি এবার দিয়ে দেব পেঁয়াজ ভাজাটা। পেঁয়াজ ভাজাটা দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে দেব। একদম সবথেকে সহজ চিকেনের রেসিপি, তাই জন্যই হয়তো এর নাম চিকেন সহজিয়া। দেখুন চিকেনটা মিশিয়ে দেওয়ার বন্ধুরা, পেঁয়াজ ভাজাটা মিশিয়ে দেওয়ার সাথে সাথে কি সুন্দর চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইবার এই পর্যায়ে আমি এখানে মিশিয়ে দিচ্ছি একটু নুন, কারণ শুরুতে কিন্তু নুনটা আমার অনেকটাই কম দেওয়া ছিল। এইবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব, কারণ পেঁয়াজ দেওয়ার সাথে সাথে গ্রেভি কিন্তু গাঢ় হয়ে গেছে আর আস্তে আস্তে এইবার তেল ছাড়ছে। গ্যাস কমিয়ে দিয়ে আরও কিছুটা সময় আমি এটা হতে দেব। চিকেন কিন্তু আমার বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আরও মিনিট 5 রান্নাটা করে নেবার পর এইখানে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে এখানে 1 কাপের মতন আমি গরম জল এখানে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। রেসিপিটা কিন্তু আমার মোটামুটি হয়েই এসেছে বন্ধুরা। সুন্দর করে ফুটে গেলে এবার আমি এখানে স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই ব্যবহার করেছি, আপনারা চিনি গুড় যেই ধরনের মিষ্টি খান সেই ধরনের অ্যাড করতে পারেন, কিংবা স্কিপও করে দিতে পারেন। দেখুন হলুদ দিইনি, তাও কতটা সুন্দর, কত লোভনীয় সুন্দর কালার এসেছে।
খেতেও কিন্তু ভীষণ সহজ, আর তৈরি করা তো কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পেলেন। এইবার আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা তো দিতেই হবে। এইবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি নুন চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। এইবার আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার চিকেন সহজিয়া, একদম সবথেকে সহজ চিকেনের রেসিপি। নামটা সহজিয়া, তৈরি করে নেওয়াও সহজ, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। তাহলে আমার আজকের এই চিকেন সহজিয়া রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি। পুরো রেসিপি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।